সমুদ্রকে দেখতে আমরা কে না ভালোবাসি। সমুদ্রের বিশালতা মানুষকে সবসময় তার কাছে টানে। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সমুদ্রের পাশে সময় কাটাতে বেশ পছন্দ করে। যুগে যুগে কবি সাহিত্যিকগণরা সমুদ্রকে নিয়ে অনেক সুন্দর সুন্দর উক্তি এবং বাণী করে গেছে। মন খারাপ থাকলে সমুদ্রের কাছে গিয়ে কিছুক্ষণ বসলেই নিমেষের মধ্যেই মনটা ভালো হয়ে যায়। আর সমুদ্রের কথাই যখন বলছি, তখন আমাদের মানে বাঙালিদের সব থেকে প্রিয় যে কাছের জায়গাটি, সেটি হলো গিয়ে দীঘা। দীঘা বাঙালির একটি দুর্বলতা। দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘার প্রকৃত নাম কিন্তু বীরকুল, যা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করা যায়। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্নেইথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘার বসবাস শুরু করেন, এবং ঠিক তার পর থেকেই দীঘার জনপ্রিয়তা কিন্তু শুরু হয়। নীল জলরাশির ঢেউ খেলা বা ঝাউবনের নিজের প্রিয়জনের সাথে একটু নিরিবিলিতে সময় কাটানো, চিংড়ি বা কাঁকড়ার গরম গরম ঝাল, সবকিছুই দীঘার স্পেশালিটি। গত 22শে নভেম্বর আমরা বেরিয়ে পড়লাম দীঘাকে নতুন করে এক্সপ্লোর করতে। দাঁড়ান, গল্পটা কিন্তু এত তাড়াতাড়ি শেষ করব না। আপাতত ট্রেন জার্নি দিয়ে শুরু হোক। আমি কল্যাণ, আর আপনারা দেখছেন পল অ্যান্ড ফ্যামিলির দীঘা ব্লগ। পল অ্যান্ড ফ্যামিলি একটি নতুন ট্রাভেল সিরিজ ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। থাম্বনেল দেখে মোটামুটি আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যে কোথায় যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি যে কিছুদিন আগে যে আমরা ইচ্ছেদানা বিচ ক্যাম্পে গেছিলাম, সেটা ছিল একটা গিয়ে সাডেন প্ল্যান। আর এই যে আমরা আজকে যে দীঘাতে যাচ্ছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রি প্ল্যান। তো আজকে কিন্তু আমাদের এই জার্নিটা কিন্তু বাইকে করছি না, আজকে আমাদের এই জার্নিটা কিন্তু ট্রেনে করছি। কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে মিমি রয়েছে, আর আমার মেয়েও রয়েছে। দেখো মেয়ের অবস্থা। গুড মর্নিং করো। গুড মর্নিং। আমরা এখন টোটোতেই আছি আর যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, হার্ডলি 5 মিনিট সময় লাগে এখান থেকে স্টেশন যেতে। 5 মিনিটের মধ্যেই কোন্নগর স্টেশনে পৌঁছে গেলাম। এখন আমাদের ট্রেন যখন আসবে সেই বেসিসে আমরা হাওড়া স্টেশনের দিকে যাব। এখন সকালবেলা যাই না এই মুহূর্তে ট্রেন কটায় আছে, কিন্তু মোটামুটি পরপরই থাকে, তো সেটা নিয়ে খুব একটা চাপ নেই। সমস্যাটা এটাই যে আজকে আমাদের কাছে লাগেজটা একটু বেশিই আছে, কারণ যেহেতু মেয়ে যাচ্ছে সেই জন্য একটা বাচ্চার যে জিনিসপত্রগুলো সেটা তো আর কম জিনিসে হয় না, অনেক কিছু জিনিস এখানে লেগে যায়। আগেরবার যখন গেছিলাম তখন তো একটা ব্যাগ নিয়ে চলে গেছিলাম, এখন সেটা না একটা অ্যাটাচিও রয়েছে আজকে আমাদের সঙ্গে। এই যে আজকে মিনি এটাকে ক্যারি করছে, আর আমার হাতে যেহেতু ক্যামেরা আছে, পিঠে একটা ব্যাগ আছে, আর সঙ্গে আমার মেয়ে আমার হাতে আছে। একে আজকে সকালবেলা আমি একবার ডেকেছি, যদি তাকাও মা, বলো হাই। একে আজকে সকালবেলা একবার ডেকেছি আর এক ডাকেতেই উঠে গেছে। উঠেই বলছে স্কুল না, মানে স্কুলেও যাবে না। আমি বলে না, স্কুলে যেতে হবে না, আজকে শুধু টাটা যাবো আজকে। আমরা অলরেডি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এই মুহূর্তে আমি সামনে দাঁড়িয়েছি ফুড কোর্টের সামনে। তো আমাদের ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিচ্ছে, সেই কারণের জন্য আমরা এখন নতুন কমপ্লেক্স আছে হাওড়ার যে নতুন কমপ্লেক্স, সেখানে যাচ্ছি। সেখান থেকে আমাদের ট্রেন আছে, সেখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই জায়গাটা সম্বন্ধে আশা করি তোমরা মোটামুটি সবাই অবহিত আছো। এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার ওল্ড কমপ্লেক্স থেকে ঠিক বেরিয়ে গেছি, আর সামনেই হচ্ছে গিয়ে মেট্রোর প্ল্যাটফর্মটা। তো আমাদেরকে নিউ কমপ্লেক্সে যেতে হবে। নিউ কমপ্লেক্স যেতে গেলে তোমাদের এই যে সামনের যে রাস্তাটা আছে, এখান থেকে তোমাদেরকে বাঁদিকে যেতে হবে, আর তারপরে বেশ খানিকটা হাঁটা আছে। এটা আমরা যেহেতু কোন্নগর থেকে আসছি, সেই জন্য আমাদেরকে ভিতর দিয়ে যেতে পারি। আর যারা নাকি বাইরে থেকে কলকাতায় বাইরে থেকে আসবে, তারা কিন্তু একদম ডাইরেক্টলি গাড়ি করে নিউ কমপ্লেক্সে কিন্তু চলে আসতে পারে, তাদেরকে কিন্তু এই হাঁটাটা কিন্তু হাঁটতে হয় না। তো যাই হোক, বেশিক্ষণে হাঁটা না, হার্ডলি 5 মিনিটের মতন লাগবে হেঁটে যেতে।
পলান ফ্যামিলি ডায়েরির পাতায় আরও কিছু স্মৃতিকে লিপিবদ্ধ করার জন্য আজকে আমাদের পুরো ফ্যামিলি চলেছে দীঘার উদ্দেশ্যে। আর এই দীঘা যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে দীঘা যাওয়ার অন্যতম সেরা জনপ্রিয় একটি ট্রেনের মধ্যে একটি পড়ে। এই ট্রেন সম্বন্ধে অল্প কিছু ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করে দিই। এই যে ট্রেনটা 12857, যেটা তোমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা কিন্তু সকালবেলা 6:45 19 থেকে 20 নম্বর নতুন কমপ্লেক্স থেকে ছাড়ে এবং এই ট্রেনটা এখান থেকে দীঘা যাওয়ার যে টোটাল যে টাইমটা সেটা নাই হচ্ছে মোটামুটি 3.5 থেকে 4.5 ঘন্টা। 10:05 এই ট্রেনটার এক্স্যাক্টলি অ্যারাইভাল টাইম কিন্তু দীঘা ফ্ল্যাগ স্টেশনে। আর এই হাওড়া থেকে দীঘা যাত্রার যে সম্পূর্ণ টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে 186 কিলোমিটার, মানে 186 কিলোমিটার কিন্তু এই ট্রেনটা কিন্তু যাত্রা করবে। এবং এই টোটাল যে জার্নিটা, এর মধ্যে টোটাল 6টা হল্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে কি সাঁতরাগাছি, তারপরে মেচেদা, তমলুক, উলুবেড়িয়া, গোপালপুর। তো এই কটা স্টেশনকে কভার করবে। আর এই ট্রেনটার সম্বন্ধে আর একটা ছোটো এবং ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন হচ্ছে গিয়ে 200 কিলোমিটারের মধ্যে ভারতীয় রেলওয়ের একটি মাত্র ট্রেন যেখানে নিজস্ব প্যান্ট্রি রয়েছে, সুতরাং খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই ট্রেনটা সকালবেলা আবার 10:35 দীঘা থেকে আবার হাওড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়। 6:45 ট্রেনটা অ্যাভেল করতে পারবে না যারা বিকেলের দিকে বা দুপুরের দিকে অ্যাভেল করতে যাওয়া, তাদের জন্য কিন্তু আরেকটা অপশানও আছে। এই ট্রেনটাই আবার 2:45 কান্ডারি এক্সপ্রেস বলে কিন্তু এই ট্রেনটা এখান থেকে যায়। আমাদের এই মুহূর্তে যে সিট অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা কিন্তু C1-এ, এটা একটা এসি চেয়ার কার। আমরা বেছে নিয়েছি এসি চেয়ারটা কারণ আজকে আমাদের সঙ্গে শুধুমাত্র আমি আর মিমিত নয়, আজকে আমাদের সঙ্গে এই গিনিও রয়েছে। তো সুতরাং এই জন্যই আজকে এর কমফোর্টটা দেখার জন্য কিন্তু আজকে আমরা এসি চেয়ার কারটা নিতে হয়েছে। এই এসি চেয়ার কারের যে ভাড়াটা সেটা হচ্ছে কি 380 টাকা এক্সক্লুডিং ট্যাক্স। তো তোমরা কিন্তু যদি এসি চেয়ার কার না পাও তোমরা কিন্তু সেকেন্ড সিটিংও যেতে পারো, যেটার দাম পড়ছে 105 টাকা। আর যদি কোনো কারণে রিজার্ভেশন না পাও তাহলে তোমরা জেনারেল কম্পার্টমেন্টও যেতে পারো, সেখানে ভাড়া কিন্তু বিলো 100 রুপিস আছে। তো সুতরাং এখানে কিন্তু এই ট্রেনটা সব রকমের অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা থাকে। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস ছাড়াও কিন্তু দীঘা যাওয়ার আরও অনেকগুলো কিন্তু ট্রেন আছে। তার মধ্যে একটা অপশান হচ্ছে সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি থেকে যে ট্রেনটা ছাড়ে এটা কিন্তু আবার উইকেন্ড ট্রেন, মানে এগুলো কিন্তু তুমি ডেইলি ট্রেন পাবে না। তবে এই কান্ডারি এক্সপ্রেস বা তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটাই তুমি দেখছো সেটা কিন্তু সবটাই কিন্তু তোমাদের কাছে কিন্তু ডেইলি ট্রেন পাবে। তো সুতরাং এটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা পাওনা। এবার চলো ভিতরে যাওয়া যাক আর গিয়ে দেখা যাক যে ভিতরে ট্রেনের কীরকম কী ব্যবস্থাপনা রয়েছে। আজকে কিন্তু এই যে ট্রেনের সফরের মধ্যে শুধুমাত্র আমরা নেই, আমাদের সঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে অয়ন আর সোনালিও রয়েছে। সোনালি, এদের সঙ্গে তোমাদের তো পরিচয় অলরেডি এই ব্লগে অলরেডি হয়ে গেছে, তো নতুন করে পরিচয় দেওয়া কিছু নেই। তবে সেই জন্যই বলছি যে আজকে কিন্তু আমাদের এই এন্টায়ার যে সিরিজটা আছে সেটা কিন্তু খুব মজা হতে চলেছে। তবে হ্যাঁ, আজকের এই যে এপিসোড যেটা দিচ্ছি সেটার মধ্যে শুধুমাত্র ট্রেনের যে এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করব। পরবর্তীকালে যে সিরিজগুলো যেগুলো আসবে সেটার মধ্যে দীঘার কমপ্লিট এক্সপিরিয়েন্সটা কিন্তু ওদের সঙ্গে শেয়ার করবো ডে ওয়াইজ। তো এখন আমি যাই একটু দেখি যে টয়লেটটা কেমন রয়েছে, কারণ এটা একটা বড় একটা অ্যাসপেক্ট ট্রেনের জন্য, কারণ ওটা আমাদের অনেক বেশি ইউজ করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা টয়লেট রয়েছে, এখানে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, একটা ছোট হ্যান্ড ওয়াশ টাইপের রয়েছে। খুব একটা পরিষ্কার কিন্তু নয়, এটা আমি বলবো যে খুব একটা যে পরিষ্কার আছে সেরকম নয়। তবে এই আর কি, যেহেতু এত রেগুলার ট্রেন আমার মনে হয় একটু পরিষ্কার করলে ভালো হয়, কারণ যেহেতু এত পপুলার এত লোকে এটাকে অ্যাভেল করে সেই জন্য। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। 6:45 ডিপার্চার টাইম ছিল আর এখন বাজে হচ্ছে ঠিক 6:46। তো রাইট টাইমে ট্রেন ছাড়লো, আশা হোপফুলি রাইট টাইমে ট্রেন অ্যারাইভ করে যাবে। আর এখান থেকে এরপরে হাওড়ার পরবর্তী যে হলটা আছে তা সেটা হচ্ছে সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি মোটামুটি 1 থেকে 2 মিনিটের একটা স্টপেজ দেয়, তারপরে এটা আবার দীঘার উদ্দেশ্যে যাত্রা করে। লেগ স্পেস বেশ ভালোই আছে, যথেষ্ট লেগ স্পেস রয়েছে। তবে যে প্যান্ট্রি কথাটা বললাম সেটা কিন্তু চার্জেবল বেসিসে, মানে এটা কিন্তু তুমি কোনো ফ্রি কিছু পাবে না, টিকিটের মধ্যে কোনো কিছু খাবার ইনক্লুডেড নয়। তবে এটাই সবথেকে ভালো জিনিস যে তোমরা যদি খাওয়া দাওয়া না নিয়ে আসো তাহলে অ্যাটলিস্ট তোমরা এখান থেকে খাওয়া দাওয়া কিছু কিনে নিয়ে খেতে পারো। এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু সাঁতরাগাছি জাংশনে চলে এসছে।
ট্রেনটা যেহেতু লেন্থে বড় সেজন্য প্ল্যাটফর্মের বাইরে আমরা দাঁড়িয়েছি, মানে C1 আর C2 যে এসি কোচটা আছে সেটা কিন্তু বাইরে আছে। আর দেখো জেনারেল কম্পার্টমেন্ট বা যে পরের যে কোচগুলো আছে সেটা প্ল্যাটফর্মের মধ্যেই আছে। আমাদের ট্রেনের এখানে টাইম ছিল হচ্ছে 7টা 1 অ্যাজ পার রেলওয়েজ, বাট আমাদের কাছে এই মুহূর্তে এখন টাইম হচ্ছে গিয়ে 7টা 6। তো 5 মিনিট আপাতত লেট আছে, জানি না পরবর্তী সময় কতটা লেট হতে হবে আর কি। তো এর পরবর্তী যে স্টেশন আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার উলুবেড়িয়া। আমার মেয়ের কাণ্ড দেখো, কোথায় বসেছে দেখি, কোথায় বসেছো তুমি? এটা যদি ভেঙে যায় আমাকে রেলওয়ে ছাড়বে, পেটাবে ধরে। সকালবেলা এখন 7টা মতন বাজে, 7:10 হয়েছে, আর এখানে এখন চা পান চলছে। কেমন চাটা কেমন? চাটা সত্যি খুব ভালো, আর এটা পুরো মশলা মতো লাগছে, চা কম মশলা বেশি। ট্রেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে উলুবেড়িয়া স্টেশনে। এর অ্যাকচুয়াল যে অ্যারাইভাল টাইম ছিল সেটা হচ্ছে 7:22, আর এখন বাজে হচ্ছে 7:30। মোটামুটি ওই 5 থেকে 7 মিনিটের একটা ডিলে চলছে। তো যথারীতি এই প্ল্যাটফর্মটারও কিন্তু একই সমস্যা রয়েছে, যে এখানে দেখো আমরা যে C1 C2 যে কোচটা আছে, এসি কোচ যেটা রয়েছে সেটা কিন্তু প্ল্যাটফর্মে থেকে বাইরে রয়েছে, আর বাকি যে কোচগুলো আছে সেটা কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে আছে। তো যথারীতি আমি কিন্তু এবারও কিন্তু আমি প্ল্যাটফর্ম থেকে নামতে পারছি না। এই প্রবলেমটা আমি জানি না অন্য কেউ হাইলাইট করেছে কি না, কিন্তু এটা যদি হয় যারা নাকি এই কোচে উঠবে এবং যারা এই সব স্টেশনগুলোতে নামবে তাদের পক্ষে কিন্তু নামাটা কিন্তু একটু সত্যিই অসুবিধার ব্যাপার। দেখো এখন এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিল, 1 মিনিটের হল্ট দিয়ে ট্রেনটা ছেড়ে দিল, তবে প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত আমরা আসিনি। এখন এই জাস্ট প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেনটা। ট্রেন কিন্তু অলরেডি স্পিডেই চলছে। এখন দেখো 86, 87, 88 এই রেঞ্জে কিন্তু মোটামুটি ট্রেন চলছে। আমাদের গন্তব্যস্থলে 70 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে মেচেদা প্ল্যাটফর্মের মধ্যে। মেচেদাতে এই ট্রেনের টাইম ছিল হচ্ছে 7:42, আর এখন এই মুহূর্তে ট্রেন হচ্ছে কি 7:55-তে। ট্রেন মোটামুটি এখন এই মুহূর্তে 10 মিনিট লেটে চলছে। কিন্তু আই হোপ তোমাদের যে দীঘার এই যে সফরটা ট্রেন জার্নি করে এটা কিন্তু তোমাদের একটু ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করে দিও, আর অবশ্যই ফরান ফ্যামিলি চ্যানেলটাকে তোমাদের সঙ্গে রেখো, আর সাবস্ক্রাইব করে আমাদের একটুখানি এগিয়ে যেতে হেল্প করো। আবারও মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম আমাদের সেই কোলাঘাট ব্রিজকে। সূর্যি মামা আস্তে আস্তে পূব দিগন্তে উঁকি দিতে না দিতেই ল্যান্ডস্কেপগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হতে লাগলো। জলাশয় পদ্মগাছ যেন বারবার তারই ইঙ্গিত দিতে লাগলো। আবারও দেখলাম সেই চেনা পরিচিত কাশফুল। সেই সঙ্গে ট্রেন কিন্তু দুর্বার গতিতে ছুটে চলতে লাগলো। স্লোমোশন শটগুলো কিন্তু দারুণ এসেছিল ক্যামেরাতে, দেখো একবার। একের পর এক নদ নদী পেরোতে লাগলো সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস। সবুজ খেতে সোনালী ফসলের সমাহার দেখে মনটা বেশ উৎফুল্ল হয়ে উঠল। হাওড়া থেকে দীঘার গন্তব্যস্থলের মোট 153 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে কাথি স্টেশনে। এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। ট্রেন কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিটের লেটে চলছে। দারুণ সুন্দর উপভোগ করছি আমরা এই পুরো ট্রেন জার্নিটাকে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গল্প করতে করতে খুব সুন্দরভাবে সময় কাটছে। আর বেশিক্ষণ সময় নয়, এর পরবর্তী স্টপেজটাই হচ্ছে কি তোমার গোপালপুর, তারপরে হচ্ছে কি তোমার দীঘা ফ্ল্যাগ স্টেশন। অয়ন এখানে দাঁড়িয়ে আছে, আমরা দুজনেই বেশ অনেকটা সময় গেটের সামনে দাঁড়িয়ে বেশ নেচারকে এনজয় করছি, তাই তো? সত্যি নেচারকে এনজয় করছি, দারুণ লাগছে, খুব সুন্দরভাবে দারুণ সময় কাটছে। এত মানে ঠান্ডাটা কিন্তু এখন আর সেরকম নেই, না অতটা ঠান্ডা লাগছে না ভোরবেলার দিকে। হ্যাঁ, এখন আর সেরকম ঠান্ডাটা নেই। 186 কিলোমিটার পথ অতিক্রম করে তাম্রলিপ্ত এক্সপ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দীঘা স্টেশনে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 10:05 কিন্তু অ্যারাইভাল টাইম ছিল। সারা জার্নি জুড়ে মোটামুটি 5 থেকে 10 মিনিটের একটা ডিলে চলছিল, বাট দীঘাতে ঢোকার আগে সেই টাইমটাকে মেক আপ করে নিয়ে
ট্রেন কিন্তু আমাদের একদম অন টাইম কিন্তু প্ল্যাটফর্মে রিচ করিয়ে দিল। এখন এখান থেকে আমরা আমাদের যে হোটেল আছে সেটা অলরেডি আমাদের বুক করা আছে, সেখানে আমরা যাব। 2024 নভেম্বর মাসে দীঘার প্ল্যাটফর্মটা কিন্তু একদম পুরো নতুন রূপে সেজে উঠেছে। কত নতুন এক্সটেনশন হচ্ছে দেখো। ওপরে একটা খুব সুন্দর একটা শেডের ব্যবস্থা করা হয়েছে, সামনের দিকে শেডের ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। প্ল্যাটফর্মের মধ্যে আসলেই কিন্তু মন ভরে যাচ্ছে, এত ভালো লাগছে। আর গিনির আনন্দের কোনো সীমা নেই, তাই তো গিনি? ভালো লাগছে?